এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাথাবাড়ি মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক অভিষেক দেবরা। এবার মেলাকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি তো আমাদের আপনারা সকলে জানেন যে মেলা এবার 3 দিনের হচ্ছে। আগে 2 দিনের মেলা হতো। গতবার সাতরাঙের জন্য আমাদের মেলা সম্পূর্ণ হয়নি, মানুষ আসতে পারেনি, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। তো এবার মেলা 3 দিনের হয়েছে। গতকালকে যে ভিড় আমরা পরিলক্ষিত করতে পেরেছি সেটা রেকর্ড মাতাবাড়িতে এরকম কোনোদিন হয়নি যে দেওয়ালের আগের দিন রাতের বেলায় মনে হয়েছিল যেন আমাদের মেলা শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে প্রচুর ভিড় আপনারা দেখবেন। মন্দির চত্বর অনেকটা বড় হয়েছে, পরিসর বেড়েছে, তারপরেও অনেক লোক সমাগম। তার বাইরে আমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছে এবার পুরো সারা রাজ্যের মানুষ দূর দূরান্ত থেকে উপভোগ করতে পারবেন আমাদের এলইডি বোর্ডগুলোর মাধ্যমে আইসিএ ডিপার্টমেন্টের। এটার নতুন সংযোজন হয়েছে। তো নিরাপত্তা কর্মীরা প্রায় 2000-এর উপরে 2200-এর মতো নিযুক্ত আছেন। আমাদের ভলেন্টিয়ার আছে 800-র উপরে। বিভিন্ন রকম মেডিকেল টিম থেকে শুরু করে সমস্ত বিষয় আমাদের রাখা হয়েছে এখানে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। কালচারাল প্রোগ্রাম হবে 39 ঘন্টার। আমাদের পুরুলিয়ার ছৌ নৃত্য থাকবে, আমাদের বিহু নৃত্য থাকবে, তারপর কলকাতা থেকে শিল্পীরা ওখানে আসবেন এবং লোকাল শিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্ম করা হয়েছে। তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি যেন মানুষ আসলে তাদের কোনো অসুবিধা না হয় এবং আমাদের যত মানুষ আসবে মেলার মান গরিমা তত বাড়বে। এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছে যাতে পুণ্যার্থীদের আসতে অসুবিধা না হয়, মানে সাফিসিয়েন্ট ট্রেন দেওয়া হয়েছে, আপনারা সকলে জানেন। তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি। একদমই কিন্তু মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক অভিষেক দেবরা কিন্তু তিনি তুলে ধরেন আজকে দর্শনার্থীদের জন্য কি কি থাকছে এবং যে তিনি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু সেটা পর্যবেক্ষণ করছেন যে দর্শনার্থীদের যদি কোনো অসুবিধা না হয়, মাতাবাড়িতে পুজো অর্চনা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে কিন্তু সেটা পর্যবেক্ষণ করছেন। এবং আজকে সন্ধ্যাতে কিন্তু অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু উদ্বোধন করা হবে। মেলা কিন্তু 3 দিন থাকবে সেই মেলা এবং কালচারাল অনুষ্ঠান কিন্তু
প্রত্যেকদিন কিছু না কিছু থাকছে মাতাবাড়িতে দর্শনার্থীদের জন্য। এই মুহূর্তে কিন্তু আমরা মায়ের মন্দিরের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে মায়ের আজকের যে দর্শনার্থীরা কিন্তু এখনো কিন্তু ভিড় রয়েছে মায়ের মন্দিরের সামনে। আমরা সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি রাইজিস্টের পর্দায়।
রুমা ভোগটা দিলে তুই তো আছিরা এর কি আর বুদ্ধি করে না তারা বলে আরম্ভ হবে দড়ি বাঁধতে লেগে একটু খুলে দিব আরাম তাই সেরাতেন মাঝে সেরাতেন এদিকে সেরাতেন আর সবাই দর্শন করবে একটু করে তারা বলে আরম্ভ হবে দিকে লেগে দড়িটা বাঁধে দড়িটা ছেড়ে দিলে এবার তো বুদ্ধি করে বলে হইতে দেন না দেখছি আচ্ছা বলে আরম্ভ হবে এখন একটু দাঙ্গা কাইন্ডলি পরে আইন বলে শেষ হইলে পরে দেখতে পারবেন আরামসে আমরা সবাই দিন ভাই যাও আচ্ছা একটু দাঙ্গা মাসিরে এখন বলে আরম্ভ হইব একটু পরে আইন একটু পরে আইন আপনারা ফটো ফটো তুললেন ఇప్పుడు నా వంద এই মুহূর্তে আমরা কিন্তু এই পর্যন্তই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি মাতাবাড়ি থেকে সমস্ত কিছু দেখার জন্য কিন্তু আমাদের যে প্রোগ্রাম অনুষ্ঠান রয়েছে সেই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু আপনারা রাইজিস্টার পর্দায় নজর রাখুন এবং আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। এই মুহূর্তে এ পর্যন্তই, দেখতে থাকুন রাইজিস্টার নিউজ। দুপুর থেকে আমি রয়েছি সুমন।